অমুক ইয়া কিনছে, সিরিয়াসলি উই ডু দ্যাট। সবচেয়ে মজার হচ্ছে কেউ চিন্তা করে না যে তার লোনটা যে দিতে হবে, লোনটা কত বড় লায়াবিলিটি, এটা কেউ ক্যালকুলেট করে না। এই ফাইন্যান্সিয়াল সাইকোলজি এটা এত লাইক, এটা জাস্ট লাইক ইউ নো হোয়াট আই মিন। স্পেশালি আমেরিকাতে সে সারা জীবন ধরে সেটা লায়াবিলিটি কিনে, সে আসলে একটা বাড়ি কিনে না, সে সেটা অ্যাসেট কিনে, সেটা লায়াবিলিটি কিনে, এটা মানুষ বুঝে না, রাইট? হ্যাঁ ঠিক আছে, অস্ট্রেলিয়াতে কানাডাতে ইটস আ ওয়েলফেয়ার স্টেট, ইটস বিট বেটার ম্যানেজড, আই আন্ডারস্ট্যান্ড, বাট পার্টিকুলারলি ইউএসের ক্ষেত্রে আমি দেখছি এই জিনিসটা, বেশিরভাগ মানুষ আসলে যারা ইমম্যাচিওর্ড ইমিগ্রেন্ট, তারা আগে ভাই একটা দামি গাড়ি কিনছি, আরে ভাই তোমার যে লোন দিতে হবে, তোমার যেটা মানে তুমি যে বাড়ি কিনছো, তুমি তোমার বেতনের সাথে সেটা যাইতে হবে, তোমার তো মানে ব্যাংক একটা লায়াবিলিটি ধরাই দিল, ওই লায়াবিলিটি পে করতে করতে তো তোমার জীবন শেষ, তুমি আর জীবনে কখনো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তোমার আসতে অনেক কষ্ট হবে। তা তো অবশ্যই হবে। আমার যেমন অনেকে আছে যাদের বাড়ি আছে ওখানে, অনেকেই আমি জানি আমার বয়সে আছে, আমার থেকে ছোট, যাদের বাড়ি আছে আমার থেকে, তারা বাড়ি কিনে ফেলেছে। আমি যদি জিজ্ঞেস করি সোসাইটি ট্যাগ দিচ্ছে যে এটা তো ওর বাড়ি, এটা ওর কখনোই বাড়ি না, যেটা জানে না এটা ব্যাংকের বাড়ি, এটা কেউ জানে না। শুধু আপনি ওকে বলবেন যে 6 মাস বা 3 মাস জাস্ট মর্গেজটা দিও না, দেখি কি হবে। এখন এখানে আমি র্যাট রেসের আমি বলতে চাই একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এবং আপনি এখানে আপনার আমি ইনপুটটা চাচ্ছি, সেটা হচ্ছে যে মর্গেজ ইটস রিয়েলি হাই, মর্গেজ প্রিটি হাই। হ্যাঁ, আমাকে মর্গেজ দেওয়ার জন্য হলেও আমি কিন্তু জব কখনো ছাড়তে পারবো না। থিঙ্ক অ্যাবাউট ইট, আমি কখনোই জব ছাড়তে পারবো না, আমি ওই জায়গা থেকে কখনো মুভ করতে পারবো না। আমেরিকাতে প্রচুর অপরচুনিটি আছে। আমি নিউ ইয়র্কে, আমি জামাইকাতে বাড়ি কিনে ফেললাম, আমি চাইলে নিউ জার্সিতে যেতে পারবো না, কারণ তখন বাড়ি কিনে ফেলছি। আমি ভাড়া দিতে পারবো, সেটা অবশ্য ভিন্ন বিষয়, তাহলে আমাকে ওখানে যদি আবার ভাড়া দিতে হচ্ছে। আমি নিউ জার্সিতে যদি এখন আমি একটা অপরচুনিটি পাই, সেখানে তো আমাকে ভাড়া দেওয়া লাগতেছে। এই বিষয়গুলো আমরা দেখি না, আমরা এগুলো জিনিস অ্যাবান্ডন করে আমি হচ্ছে কি, আরে ইয়াহিয়া ভাই কিনছে, আচ্ছা ওমকে কিনছে, আমিও একটা কিনে ফেলি। এবং বিশ্বাস করেন এত লেভেলের আপনার ইনভিজিবল প্রেশার আসে, ইনভিজিবল। আমি যে বাসাটা ছিলাম, আমাদের যে বাড়িওয়ালা ছিল, আমি মিশিগানে যখন ছিলাম, তিনি একটা বাড়ি কিনছেন, আমাদের বাসাটা কিনছেন, 2 দিন পরে দেখছেন আমাদের সামনের বাসাটাও কিনে ফেলছেন। কিভাবে কিনতেছে আই ডোন্ট নো, লোন কি মানে ধোমাই খালি কিনতেছে, বাট আমি জানি তার সেই ক্যাপাসিটি হওয়ার কথা না। সত্যি কথা বলবো, উনি স্টিল গভর্নমেন্টের কি বলবো ওটা ভাতা দিয়ে চলে, সে বাড়ি কিনতেছে কিভাবে, এখান থেকে ওখানে সিস্টেম করে যাই হোক। এগুলাতে এগুলা ডেপথে আমি না যাই, এখানে অনেক সিস্টেম আছে, ঘাপলা আছে। তো সিটিজেনশিপ কেন রাখতেছি না?